হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজিডেন্স। তোমরা যারা আমাদের সায়েন্স সিরিজটি ফলো করছো, তোমাদেরকে আমি কি বলবো বলো তো, যে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আমি এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি তোমাদেরকে ডেসক্রিপশনে, ইভেন আমি কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবো। বোঝা গেল? ইভেন আমি ভাবছি যত সমস্ত আমি ওই এইচএস এর পারপাসে সায়েন্স সিরিজগুলো আমি রেডি করেছি, আমি ভাবছি ওদের একটা প্লে লিস্ট তৈরি করে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয়। ইভেন সদ্য নিটের ফর্মটা বেরিয়েছে, তোমরা যারা ফর্ম ফিল আপ এখনো করতে বাকি আছে, তোমরা দায়িত্ব সহকারে ফর্মটি ফিল আপ করিয়ে নিও, ঠিক আছে। আচ্ছা, এরপরে না আমি ভাবছি পি ব্লকটাকে তোমাদের শুরু করাবো। এটা আজকে আমি যেটা শুরু করাবো সেটা হচ্ছে বায়োমলিকুল বা জীবজ অণু, ঠিক আছে। আর আমি নেক্সট তোমাদের পি ব্লক করাবো, তারপরে হ্যালো অ্যারিনস এবং হ্যালো অ্যালকেনটা, হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনসটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। মানে অর্গানিক সেটা সম্ভবত লাস্ট। এরপর থেকে ফিজিক্যাল গুলো এবং ইনঅর্গানিকটা আমি কন্টিনিউশন করব, ঠিক আছে। এবং আমি বলবো তোমরা রিভিশন গুলো না ঠিকঠাক করে করছো কিনা আমি ঠিক বুঝতে পারছি না, বাট যদি করে না থাকো তাহলে আমি বলবো অ্যাটলিস্ট এখনো সময় আছে, তোমরা লেগে পড়ো, বুঝলে। মানে মোটামুটি ধরে নাও আজকে কত তারিখ, আজকে মোটামুটি 8 তারিখ বা 9 তারিখ মতো, মোটামুটি তোমাদের 29, আচ্ছা 20 দিন মতো সময় আছে। এনাফ টাইম তোমরা লেগে থাকো। আশা করি তোমরা সবাই 450 ক্রস হবে, ঠিক আছে। চলো আচ্ছা কি বলেছে, বায়োমলিকুলস মোটামুটি তোমাদের একটা ছোট চ্যাপ্টার। এখান থেকে তোমাদের কত নম্বর আছে, ওই 4 নম্বরের কোশ্চেন আছে, একটা আসবে 3 নম্বরের আর একটা আসবে এমসিকিউ, ঠিক আছে। তো চলো আজকে যে ফার্স্ট কোশ্চেন, তোমরা এটা সবই জানো, ঠিক আছে। বায়োমলিকুলস অ্যাকচুয়াল ওই বায়ো ব্যাকগ্রাউন্ড যারা আছো না, তো তাদেরকে আমি বলবো তোমরা এই চ্যাপ্টারগুলো একদম ছেড়ে যাবে না। এগুলো থেকে নাম্বার পাওয়া অত্যন্ত সহজ, এবং এই চ্যাপ্টারগুলো সবাই টার্গেট করে, সায়েন্স হোক বা বায়ো ব্যাকগ্রাউন্ড যারাই হোক না কেন, এই চ্যাপ্টারগুলো থেকে ইজিলি নাম্বার পাওয়া যায়। তাহলে কেন তোমরা ছাড়তে যাবে এগুলো, তাই না? আচ্ছা, আমি তোমাদের বারবার একটা কথা বলছি, দেখো সাজেশন বলতে কি বলতো, মানে অ্যাকচুয়ালি যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি, আমি সেগুলো বা সেই কোশ্চেনগুলো আমি এখানে লিখে রেখেছি। তোমরা যখন রিভিশন যখন করবে তখন এই কোশ্চেনগুলোর উপর বেশি জোর দিবে। আমি এর মানে বলছি, এটা বলছি না যে এইগুলো বাদে তোমরা কোনো কিছু দেখে যেও না, এটা বলছি না। আমি এটাই বলছি সব দেখে যাও, কিন্তু এই যে পোর্শনগুলো দিয়েছি এই পোর্শনগুলো ভালোভাবে দেখে যাও। ক্লিয়ার এইটুকু? এবার দেখো ফার্স্ট যে কোশ্চেন পড়েছে, রিডিউসিং বা বিজারক এবং নন রিডিউসিং বা অবিজারক সুগার এর উদাহরণ দাও। তোমরা এটা জানো নিশ্চয়ই, তো আমি আবার বলে দিই। আমি একটা ট্রিক লিখে রেখেছি, দেখো তোমরা কি মনে রাখবে, বিজারক সুগার যাকে বলছে রিডিউসিং সুগার মানে কি। বিজারক সুগারটা কি, মানে যারা অ্যাকচুয়ালি ফিলিংস বা টলারেন্স রিজেনকে বিচারিত করতে পারে তাকে বলবো বিজারক সুগার, আর যদি না করতে পারে বিচারিত তখন তাকে বলবো কি অবিজারক সুগার, ঠিক আছে। বিজারক সুগারটার ট্রিকটা কি, দেখো বিজারক সুগার ট্রিক কি মনে রাখবে, গ্রাম গ্রাম গ্রাম, ঠিক আছে। গ্রাম তোরা যেভাবে খুশি মনে রাখ, গ্রাম লিটার, তাই না, একক হয়ে যাচ্ছে। গ্রাম বলতে কি ভরের একক, আর লিটার বলতে কি আয়তন একক। মানে কি এখানে দেখ, জি মানে হচ্ছে কি বলতো গ্লুকোজ, আমি লিখছি না। আর বলতে রাইবোজ, এ বলতে অ্যারাবিনোজ, এম বলতে ম্যানোজ, এল বলতে কি ল্যাকটোজ, তাই তো। আর এখানে এইটুকু জানলেই চলবে, ঠিক আছে। আর এখানে অবিজারক সুগার সেটাকে কি বলেছি, ঠিক বলেছি এসএসসি, মানে কি অবিজারক সুগার। অবিজারক সুগার কি বলেছি, এসএসসি। সি বলতে সেলুলোজ, আর এস বলতে সুক্রোজ, ঠিক আছে। আর একটা এস বলতে স্টার্চ, একটা এস বলতে সুক্রোজ, একটা এস বলতে স্টার্চ, আর একটা সি বলতে কি বললাম, সেলুলোজ। এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। কিছু না মনে রাখতে থেকে এগুলো মনে রাখা অত্যন্ত ভালো, বুঝলে। আচ্ছা, এবার দেখো এই ধরনের কোশ্চেন গুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে পরীক্ষায় দেখে যেও। আমি এখানে করিয়ে দিচ্ছি, দেখো ভালো করে দেখবে। আচ্ছা, আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। মনে রাখবি বিজারক সুগারটা কি হবে, গ্রাম 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 বলতে কি, আর ট্রিক। যাই হোক, তোমরা যেভাবে মনে রাখতে পারো সেভাবে মনে রাখো, আমি আমার মতো করে বললাম। যাই হোক, এবার দেখো কি বলেছে, গ্লুকোজ দিয়েছে। গ্লুকোজ কি দিয়েছে, Br2 এবং জল, ঠিক আছে। আচ্ছা চল কি বলেছে, গ্লুকোজকে দেখতে কেমন, গ্লুকোজ এই বাবু, গ্লুকোজ বাবু দেখতে এখন সি। আমি 6টা প্রথমে কার্বন করে নিই, তারপরে আমি হাতগুলো, একটা কার্বন, 2টো, 3টা, 4টা, তাই তো, 5টা, তারপরে কি 6টা, তাই তো। 6টাতে কি হবে, CH2OH, ক্লিয়ার? আচ্ছা, এখানে কি হবে OH, এখানে কি হবে OH, আর এখানে হাইড্রোজেন বসিয়ে যাও, ঠিক আছে। হাইড্রোজেন 3 নম্বরে এইটাতে কি হবে, এদিকে হাইড্রোজেন এদিকে OH, এটা খেয়াল রাখবে, মানে এই কার্বনটা। আর এখানে কি থাকবে, এখানে থাকবে OH, এখানে থাকবে হাইড্রোজেন। এবার দেখো এই যে পুরো সাব ইউনিটটাকে আমি কি করবো বলতো, দেখো এই যে গ্রুপটা পুরো দেখো এটা কি করতে পারি, দেখো CH OH করতে পারি,
মানে একে সংখ্যা আমি কি লিখবো, সিএইচও লিখে ফেললাম, মানে যেটা উপরে এই যে ইউনিট ছিল এটা লিখে ফেললাম, ঠিক আছে। নিচে যে 4টা ইউনিট মানে CHOH, মানে কিভাবে লিখবো, CHOH হোল 4, যেহেতু কটা কার্বন ছিল 4টা, 1 2 3 and 4, ক্লিয়ার তো লিখবো। আচ্ছা নিচে কি ছিল, নিচে এই কার্বনটা ছিল, কি হবে CH2OH, আশা করি ক্লিয়ার হতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা এবার এখানে কি দিয়েছে দেখো, এখানে দিয়েছে আমাকে কি দিয়েছে বলো, Br2 মানে ব্রোমিন জল। আচ্ছা এটা কি বলতো, এটা একটা মাইল্ড বা বলছে কি মৃদু জারক। মৃদু যদি জারক দেই তখন কি হবে, এই যে অ্যালডিহাইড গ্রুপটাকে অ্যাসিডে কনভার্ট করিয়ে দিবে। ইভেন তুমি এখানে টলেন্স এর নিতে পারো, টি বলতে টলেন্স, ঠিক আছে, আর এফ বলতে কি বলতে ফেলিক্স, যাই দাও না কেন এখানে কি করবে, জাস্ট পুরো সংকেত একই লিখবে, জাস্ট উপরে কি লিখবে, অ্যালডিহাইড গ্রুপটাকে অ্যাসিডে কনভার্ট করিয়ে দাও, কি হবে CHOH হোল 4 আর নিচে কি থাকবে CH2OH। মানে দেখো একটা জিনিস এখানে একটা খেয়াল করো তোমরা, দেখো এই যে পার্টটা পুরো আনচেঞ্জ থেকে গেছে, জাস্ট এই যে পার্টটা না দেখো অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে। এর নাম কি, এর নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। মার্ক করবে ভালো, খুব ভালোভাবে এবার কোশ্চেন দেয় এটা, বলবে গ্লুকোজকে ব্রোমিন জল দিলে কি উৎপন্ন হয়, বা গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিডে কনভার্ট করো, মানে গ্লুকোজকে যদি আমি ব্রোমিন জল দিয়ে দেই সেখান থেকে পাবো গ্লুকোনিক অ্যাসিড, এর নাম কি হবে, এর নাম হবে গ্লুকোনিক অ্যাসিড, ভালো মনে রাখবে, এর নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড, ক্লিয়ার ঠিক। তবে এখানে মানে এই যে কম্পাউন্ডটাকে না, এই গ্লুকোনিক অ্যাসিডকে যদি আবার আমি মানে যদি আমি একে যদি এই NO3 দিয়ে দেই, বা তুমি গ্লুকোজকে যদি এই NO3 দিয়ে দাও, মানে এটাকে গ্লুকোজকে সাপোজ এই NO3 দিয়ে দিয়েছো, মানে এটা কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এ না এই পার্টটাকে মানে এই CH2OH এবং এই পার্টটাকে দুটোকে কিন্তু কনভার্ট করিয়ে দিবে অ্যাসিড গ্রুপে, মানে কি হবে COOH, এখানে মাঝখানে পোরশন জিরকন ছিল সিলিকন থেকে যাবে, তাই না, আর এটা কি হবে COOH, এর নাম কি হবে, এর নাম হবে গ্লুকারিক অ্যাসিড, বা এর নাম হচ্ছে স্যাকারিক অ্যাসিড, এটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড, এটা কি, এটা হচ্ছে গ্লুকারিক, কি বলবে গ্লুকারিক, নিচে দেখতে পাচ্ছ গ্লুকারিক অ্যাসিড, অথবা কি বলবে স্যাকারিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড, দুটো নাম, হয় গ্লুকারিক অ্যাসিড না হলে স্যাকারিক অ্যাসিড, ক্লিয়ার দিও। আচ্ছা নেক্সট কি বলেছে, নেক্সট দেখো একে যখন আমি কি করব, বিজারণ করব, মানে বিজারক দ্রব্য দিব, সোডিয়াম অ্যামালগাম অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড অথবা নিকেল হাইড্রোজেন, তখন কি হবে বলতো, এই যে CHO গ্রুপ আছে না, এটা অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, যেহেতু এটা কি আছে, যেহেতু এটা আমার অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডকে বিজারণ করলে কি হবে, 1 ডিগ্রি অ্যালকোহল, তাই তো, মানে এটা কি হবে CHO থেকে জাস্ট কি হবে CH2OH, কালিটা আমি একটু চেঞ্জ করে নিই তোমাদের বুঝতে আরো সুবিধা হইবে। এখানে কি ছিল CHOH হোল 4, নিচে কি ছিল CH2OH, মানে জাস্ট এই যে তোমার অ্যালডিহাইড গ্রুপটা কনভার্ট হলো কিসে বলো তো, CH2OH, ক্লিয়ার এটুকু। এর নাম কি, এর নাম হচ্ছে সরবিটল, কি বললাম, এর নাম হচ্ছে সরবিটল, ক্লিয়ার এটুকু, এর নাম হচ্ছে সরবিটল। আচ্ছা এবার দেখো আমি গ্লুকোজকে যদি রেড ফসফরাস সঙ্গে এই জাই দিয়ে দিই, এখান থেকে কি পাবো N হেক্সেন, মানে নরমাল হেক্সেন, মানে কি নরমাল হেক্সেনের সঙ্গে কি হবে CH3 6টা কার্বন বিশিষ্ট অ্যালকেন, CH3 CH2 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 CH হিসাব করবি, আমার বেশি আর বলে দেবো আমি, একটা কার্বন, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, আর একটা এখানে। এবার আরেকটা এখানে কম্পাউন্ড তৈরি হয়, তুমি না এখানে 2 নম্বর কার্বনে মানে এখানটায় মানে এই যে কার্বনটায় না, এক মিনিট, এটা N হেক্সেন, আর তার সঙ্গে কি হবে বলতো 2 আয়োডো হেক্সেন, মানে কি জাস্ট এখানে একটা হাইড্রোজেনকে উড়িয়ে, এক সেকেন্ড ধর, এখানে এই যে পোরশনটা আমরা দেখাচ্ছি, এই যে পোরশন না, এখানে একটা হাইড্রোজেনকে কমিয়ে দিয়ে এখানে আয়রনকে এন্টার করিয়ে দাও, কি হবে 2 আয়োডো হেক্সেন। আচ্ছা নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে কি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, কি এটা বইতে ভালোভাবে আছে, তোমরা সেখানে দেখবে, তাও আমি বলে দিই। দেখো মানে মনোস্যাকারাইড থেকে যখন আমি ডাইস্যাকারাইডে যাব না, সেখানে কি হয় বলতো, ওই মনোস্যাকারাইডের মানে দুটো মনোস্যাকারাইডে কি আছে, তো OH গ্রুপ আছে না, ওই দুটো OH গ্রুপে যখন যোগ করব তখন ওখান থেকে জল বেরিয়ে যায়, দিয়ে অক্সিজেনের মাধ্যমে ওটা লিঙ্কেজ করে, মানে মনোস্যাকারাইড থেকে যখন ডাইস্যাকারাইডে যাব ডিউ টু অক্সিজেন লিঙ্কেজ, তখন তাকে বলবো কি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বইতে দেওয়া আছে, ভালোভাবে দেখবে। আচ্ছা অ্যামাইনো অ্যাসিডের যদি উদাহরণ যদি বলি না, অ্যামাইনো অ্যাসিড যদি উদাহরণ যদি বলি, দেখো শরীরটা একদম ভালো নেই বুঝলে। আচ্ছা যাই হোক, দেখো কি বলেছে,
কি বলেছে আলোক নিষ্ক্রিয়। আচ্ছা আলোক সক্রিয় বা আলোক নিষ্ক্রিয় কাদেরকে বলবো, মানে যে সমস্ত কার্বনের চারটা গ্রুপই ভিন্ন থাকবে তারা আলো মানে অ্যাকচুয়ালি লাইটকে ঘোরাতে পারে, তাকে বলবো কি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। আর যেই সমস্ত কার্বনের চারটা গ্রুপ একই মানে কি বলবো চারটা গ্রুপের মধ্যে তোমাদের ধরে নাও দুটো গ্রুপ ভিন্ন কিন্তু দুটো গ্রুপ একই, তাই না, তখন সেখানে কি বলবো তাকে বলবো কি আলোক নিষ্ক্রিয়, তাই না। কার্বন নিলাম, কার্বনের কত আছে 4 sp3 যেহেতু কার্বন। এবার এখানে কি আছে COOH, ঠিক আছে, এদিকে সাপোজ কি আছে NH2, এদিকে কি আছে এদিকে সাপোজ R আছে, মানে একটা গ্রুপ নিয়েছি অ্যালকিল গ্রুপ বা তুমি যে কোনো একটা গ্রুপ নিবে, আমি বলছি এদিকে হাইড্রোজেন আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখো কার্বোহাইড্রেট গুলো কিন্তু অলওয়েজ ডি কনফিগারেশন হয়, আর যত অ্যামাইনো অ্যাসিড আছে সব এল কনফিগারেশন হয়। এবার ব্যাপারটা হচ্ছে দেখো এটা কিন্তু এই যে NH2 গ্রুপটা এল সাইড আছে, এটা কি বলবো এল মানে এটা হচ্ছে এল কনফিগারেশন, যাই হোক সেটা নিয়ে কথা বলছি না আমি। দেখো এটা কি অ্যাসিড গ্রুপ, এটা কি বলতো অ্যামিন গ্রুপ, এটা কি বলবো অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড। এবার ব্যাপারটা হচ্ছে কি দেখো যদি এখানে আর এর জায়গায় ভালো করে বুঝবে, এখানে আর এর জায়গায় যদি আমি কি বসাই বলতো আর এর জায়গায় যদি আমি একটা এইচ বসিয়ে দিই তখন কি হবে দেখো দুটো গ্রুপ একই না হাইড্রোজেন হাইড্রোজেন, তখন এটা কি হয়ে যাবে আলোক নিষ্ক্রিয়, মানে এই লাইটটাকে ঘোরাতে পারবে না। আমি বারবার বলছি কার্বনের সঙ্গে যে চারটা গ্রুপ থাকবে এই গ্রুপ এই গ্রুপ এই গ্রুপ এবং এই গ্রুপ যদি ভিন্ন থাকতো তখন সে লাইটটাকে ঘোরাতে পারতো, তখন সে অপটিক্যালি অ্যাক্টিভিটি যে প্রপার্টি সেটা দেখাতো, কিছুই নেই এগুলা। এবার দেখো এখানে ভালো করে মনে রাখবি এর নাম কি, এর নাম হচ্ছে গ্লাইসিন, কি বললাম গ্লাইসিন, প্রচুর ইম্পর্টেন্ট, এর নাম হচ্ছে গ্লাইসিন। আর গ্লাইসিন হচ্ছে কি বলতো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা আলোক নিষ্ক্রিয়। একটা সি দিবে এবং এইদিকে একটা অ্যাসিড মানে অ্যামাইনো অ্যাসিড মানে কি একটা অ্যাসিড গ্রুপ একটা অ্যামিনো গ্রুপ সঙ্গে দুটো হাইড্রোজেন দিয়ে দাও, মানে এখানে একটা হাফ এখানে একটা হাফ, ঠিক আছে, এর নাম হচ্ছে গ্লাইসিন। এটা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়, এটা হচ্ছে নিষ্ক্রিয়। আর যদি সক্রিয় করে দিই তাহলে কি হবে এইদিকে COOH, এইদিকে কি দিবে NH2, এইদিকে মানে এইখানে যে অ্যালকিল পার্টটা ছিল না মানে আর বলতে এখানে H নিয়েছি, এখানে তুমি CH3 নিয়ে নাও, ঠিক আছে। আর বলতে অ্যালকিল গ্রুপ না বলে একটা গ্রুপ বলবে আর কি, সবচেয়ে সুবিধা হবে। এটার নাম কি হবে, এর নাম হবে কি বলতো, এর নাম হবে কি অ্যালানিন, ঠিক আছে ক্লিয়ার। এটা কিন্তু আলোক সক্রিয়, তবে চারটা গ্রুপ আলাদা না, দেখো এই গ্রুপটা এটা কি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটা কি অ্যামিনো গ্রুপ, এটা হচ্ছে হাইড্রোজেন গ্রুপ, এটা হচ্ছে মিথাইল গ্রুপ, ঠিক আছে। এবার চারটা গ্রুপ যদি ভিন্ন হয় তখন কিন্তু লাইটটা ঘোরাতে পারবে। এটা গ্লাইসিন, এটা হচ্ছে অ্যালানিন, ভালো করে পড়বে এগুলা, ঠিক আছে। আচ্ছা পেপটাইড বন্ধন কি নিশ্চয়ই জানো, পেপটাইড বন্ধনের মধ্যে কি বলতো মানে ওই যে অ্যামাইনো অ্যাসিড গুলো যখন গঠন হয় না, মানে যেখানে পলিপেপটাইড বা পেপটাইড বন্ড যখন গঠিত হবে সেখানে কিন্তু ওই যে CON এর যে বন্ডটা গঠিত হয় তখন তাকে বলে পেপটাইড, ঠিক আছে। আচ্ছা আরেকটা এখানে ব্যাপার দেখো ভালো করে বুঝবে, আর একটা এখানে ব্যাপার ভালো করে বুঝবে ক্লিয়ারলি। দেখো কি বলেছে হ্যাঁ পেপটাইড বন্ড। আচ্ছা তার আগে আমি জুইটার আয়নটা বলে দিই, দেখো জুইটার আয়ন। আচ্ছা কি বললাম দেখো সি যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে নাও, সি ডবল OH, এটাকে অ্যাসিড গ্রুপ একটু লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা NH2 টাকে একটু লিখতে পারি NH2, ঠিক আছে। এখানে কি দেখো হাইড্রোজেন থাকলো আর এখানে একটা গ্রুপ থাকবে, যে গ্রুপ আমি কি জানি না, যে দুইটা যেহেতু ইনফরমেশন করব তাই তো। আচ্ছা অ্যাসিড থেকে কি বেরিয়ে আসে গো, অ্যাসিড মানে কি যেখান থেকে সোজা H+ বেরিয়ে আসবে, মানে এই বন্ধনটা কি ব্রেকেজ হবে, দিয়ে কি হবে এই যে এলপি না নাইট্রোজেন এলপিটা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, মানে নাইট্রোজেন এলপিটা এখানে গিয়ে অ্যাটাক করে দেবে, ক্লিয়ার এটুকু। মানে এখান থেকে অ্যাট লিস্ট আমাদের কি পাবো ভালো করে বুঝবি, সি এখানে আর বাবু ঝুলে আছে, এখানে H বাবু, এখান থেকে কি পাবো সি ডবল ও মাইনাস, আর এখানে কি পাবো NH3 প্লাস, যেহেতু এখানে ইলেকট্রন কি হচ্ছে ডোনেশন করেছে তাই না। মানে এই যে কম্পাউন্ডটা একে কি বলবো, একে বলবো কি অভ্যন্তরীণ লবণ, বা এর আর একটা পপুলার নাম আছে যাকে বলে কি জুইটার আয়ন। কি বললাম জুইটার, এক সেকেন্ড, জুইটার আয়ন, ভীষণ ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। যেহেতু এই সমস্ত রিঅ্যাকশনটা নিজের মধ্যে হচ্ছে একে কি বলবো কি অভ্যন্তরীণ লবণ বা জুইটার আয়ন। এবার দেখো এটা কি, এটা হচ্ছে বেসিক প্রপার্টি, মানে হচ্ছে ক্ষারকীয়, এটা কি অ্যাসিড, তাহলে এখান থেকে হাইড্রোজেন এখানে চলে আসবে, ঠিক আছে, এগুলো কিছু নেই। আচ্ছা নেক্সট কি বলেছে পেপটাইড বন্ডটা কিছু নেই। দেখো আমি এখানে একটা জিনিস বলছি তোমরা ভালো করে বুঝবে, পেপটাইড বন্ড, ঠিক আছে, পেপটাইড এবং গ্লাইয়েলা বন্ড কিছু নেই, দেখো কিছুই নেই। এবার আমি সাপোজ ধরো কি বলেছে, এক সেকেন্ড দাঁড়া আমি কোশ্চেনটা একবার দেখে নিই কি বলেছে। গ্লাইয়েলা, এখানে দেখো গ্লাই যদি বলে তাহলে প্রথমে গ্লাইসিন নিয়ে নাও, প্রথমে গ্লাইসিনটাকে নিয়ে নাও। গ্লাইসিনটা কি হবে দেখো, আমি জাস্ট একটা কার্বন ড্র করব, ঠিক আছে। এখানে কি করব,
এখানে তুমি একটা আর গ্রুপ নিয়ে নাও, এখানে এইচ গ্রুপ নিয়ে নাও, ঠিক আছে। এখানে NH2 নিয়ে নাও, আর এখানে কি নিবে, এখানে সাপোজ আমি কি নিচ্ছি COH, ঠিক আছে। এবার এখানে এটা কি নিয়েছি, এটা আমরা দেখো এটা কি গ্রুপ হয়ে গেল। আচ্ছা এখানে না, এক সেকেন্ড, যেহেতু গ্লাইয়েলা বলেছে এখানে গ্লাইসিন করে নাও। গ্লাইসিন করতে হলে এখানে আর এর পরিবর্তে কি নিতে হবে, হাইড্রোজেন, তাই না। এবার কি হচ্ছে অ্যালানিন। এবার অ্যালানিনের ক্ষেত্রে আমি কি করব, দেখো এখানে কার্বন আছে, তাই তো, এবং এই কার্বনে এখানে কি করব, এখানে হাইড্রোজেন দিব, এখানে একটা হাইড্রোজেন দিব, এটুকু ক্লিয়ার। এবার দেখো এখানে কি করব, COOH, এটাকে একটু লিখতে পারি। আচ্ছা এখানে যেহেতু আমার কি বলেছে অ্যালানিন, তাহলে এখানে কি হবে, এখানে এই যে গ্রুপটা কি থাকবে বলো তো, এখানে গ্রুপটা থাকবে আমার মিথাইল গ্রুপ। এবার আমি জাস্ট কি করবে দেখো, এখান থেকে না জাস্ট আমি জলটাকে বের করে দেবো এখান থেকে, এটা তাই না। দিয়ে এখান থেকে কি কম্পাউন্ড হবে দেখো, এখান থেকে যেটা আমি পাবো সেটা হবে সি, এখানে যেগুলো ছিল সেগুলো লিখে ফেলো, NH2, তাই তো, এখানে হাইড্রোজেন, এখানে কি হবে CO, এই কার্বনের সঙ্গে এই নাইট্রোজেন যুক্ত হয়েছে, আর এই নাইট্রোজেনের সঙ্গে কি একটা হাইড্রোজেন ছিল, এটাকে একটু লিখে দেই, এর পাশে লিখে দিই, এই হাইড্রোজেন তো ছিল না, তাই না, NH, এবং এখানে কি থাকলো CH3H, এখানে COOH, ঠিক আছে। এবার ভালো করে বুঝবে এই যে জিনিসটা না, দেখো কোন জিনিসটা, ধরো আমি তোমাদেরকে বললাম এই যে বন্ডটা, এই যে এটা কি, এটাই হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে আমার পেপটাইড বন্ড, বা এটা কি, দেখো এটার অ্যাকচুয়ালি নাম কি CONH, এটা হচ্ছে পেপটাইড বন্ড। আর এই যে বন্ডটা তৈরি হয়েছে না, কি বলা হচ্ছে গ্লাইসিন, এটা কি অ্যালানিন, গ্লাইসিনের কি পাবো GLY, আর অ্যালানিনের কি পাবো ALA। ইভেন তোমাকে যদি বলে গ্লাই, মানে কি, মানে আমরা না জাস্ট এখানে আরেকটা কি নিব, এখানে আরেকটা ওই যে সেম মেকানিজম, এখানে কি করব, জাস্ট এখানে COOH দিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন, মানে গ্লাইসিন নিয়ে নাও, আবার এখান থেকে জল বের করে দাও, তাই না, এখান থেকে আবার জল বের করে দাও, ক্লিয়ার দেখো, দিলে একটা বন্ড তৈরি হয়ে যাবে, কিছু নেই, তখন কি বলবো গ্লাই, কিছু নাই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছে আমাদের যে প্রোটিনের ডিনেচারেশন কি, ঠিক আছে, কিছু নেই, ওই যে নেটিভ প্রোটিন থাকে না, মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের পেঁচানো টাইপের থাকে, ওকে যদি পিএইচ যদি পরিবর্তন ঘটাই, বা যদি লাইট দেই, বা কেমিক্যাল রিয়াকশন যদি ঘটাই, তাহলে ওদের প্যাঁচগুলো খুলে যায় আর কি, ওটা ভাবিতে ভালোভাবে আছে, ওটা করবে, যাকে বলছে ডিনেচারেশন, ঠিক আছে। স্ট্রেপ্টোকাইনেসটা কি, একটা এনজাইম যেটা হার্ট অ্যাটাক জনিত মানে দুর্ঘটনাকে মানে কমানোর জন্য কিন্তু আমরা স্ট্রেপ্টোকাইনেসটা ইউজ করি। আচ্ছা ভিটামিন সি রাসায়নিক নাম এবং এর কাজ, ভিটামিন সি রাসায়নিক নাম কি, এটা মানে ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অ্যাসকর্বিক অ্যাসিড। এবং এই যে ভিটামিন ডি এর অ্যাকচুয়াল রাসায়নিক নাম কি, এটা হচ্ছে এরগো, ঠিক আছে, ক্যালসিফেরল। এটা কি ভিটামিন সি যেটা আমরা ইউজ করি দাঁতের সমস্যার জন্য, আর ভিটামিন সি দাঁতের জন্য, মানে দাঁতের সমস্যার জন্য, আর ভিটামিন সি বললাম না, হ্যাঁ ভিটামিন সিটা দাঁতের জন্য, এবং ভিটামিন ডিটা কিসের জন্য বলতো, হাড়ের জন্য, ঠিক আছে। আচ্ছা তেল এবং চর্বিতে দ্রবীভূত এবং জলে দ্রবীভূত। আচ্ছা কি আমি একটা বলছি, দেখো ADEK এরা কিসের দ্রাব্য, এরা হচ্ছে তেল এবং চর্বিতে, মানে ভিটামিন ADEK এটা কিন্তু তেল এবং কি বলতো চর্বিতে দ্রাব্য। ইভেন দেখো ভিটামিন সি এটা কি বলতো জলে দ্রাব্য, ক্লিয়ার এটুকু, জলে দ্রাব্য, ক্লিয়ার এটুকু। আচ্ছা চলো এই কোশ্চেনটা কিন্তু আমাদের সলভ আউট হয়ে গেল। নেক্সট কি বলেছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একই ধরনের ঔষধন কেন গঠন করে, এটা ভীষণ মারাত্মক একটা কোশ্চেন এবং ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা আমি এটা পরে করাচ্ছি, আমি প্রথমে এগুলো বলে দিই। ডিএনএ আর এর মধ্যে পার্থক্য কি বলতে হবে, এগুলো তো তোমরা ইজিলি পারবে, তাই না। তবে এখানে একটা কোশ্চেন দেয়, এটা মনে রাখবে যে নাইট্রোজেন বেস থাকে না ডিএনএ তে, ডিএনএ অ্যাকচুয়ালি কি থাকে বলতো, অ্যাডেনিন, গুয়ানিন, ঠিক আছে, থাইমিন এবং কি বলতো AG এবং TC মানে সাইটোসিন। আর আরএনএ কি থাকে, থাইমিনের পরিবর্তে এখানে কি থাকে ইউরাসিল, ভালোভাবে মনে রাখবি, মানে ধরো বলবে এদের মধ্যে কোন নাইট্রোজেন বেসটি আরএনএ থাকে না, মানে ডিএনএ থাকে থাইমিন কিন্তু আরএনএ থাইমিন থাকে না, আরএনএ থাকে ইউরাসিল যেটা কিন্তু ডিএনএ থাকে না। এটা কেয়ারফুলি একটু মনে রাখবে, এটা পার্থক্য বইতে এসে দেখবে, নিউক্লিওসাইড মধ্যে পার্থক্য ভালোভাবে দেখবে। আচ্ছা ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ, আচ্ছা দেখো ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজটা কি, সাপোজ গ্লুকোজের স্ট্রাকচার আমি করে নিচ্ছি, কি হবে দেখো, এটা অ্যালডিহাইড থাকবে, ঠিক আছে, অ্যালডিহাইড নিচে দেখতে পাচ্ছ, অ্যালডিহাইড, কালিটা আমি চেঞ্জ করে নিই, অ্যালডিহাইড,
এবং সঙ্গে কি থাকবে, এটা হচ্ছে নাম্বার 2 কার্বন, এখানে OH, এখানে কি থাকবে হাইড্রোজেন, নাম্বার 3 এখানে থাকবে কি হাইড্রোজেন, এখানে থাকবে কি OH, নাম্বার 4 এখানে OH, এখানে কি থাকবে হাইড্রোজেন, এখানে কি থাকবে OH, এখানে থাকবে হাইড্রোজেন। কার্বন সংখ্যা কাউন্ট করবো 1 2 3 4 5, এখানে কি থাকবে CH2OH, ক্লিয়ার টুকু CH2OH, এটা কি গ্লুকোজ। এবার ডি কনফিগারেশন, আচ্ছা এল অথবা ডি ভালো মনে রাখবে, মানে ডি বলতে ডেক্সট্রো রোটেটারি আর এল বলতে লিভো রোটেটারি। এবার ডিএল কনফিগারেশন হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে অ্যাবসলিউট কনফিগারেশন নয়, এগুলো হচ্ছে স্পেসিফিক, মানে চেঞ্জেস হতে পারে। কিন্তু আরএস হচ্ছে কি বলতো অ্যাবসলিউট, এই জন্য আমরা আরএস নমেনক্লেচারটা বেশি পরিমাণে করি ডিএল এর তুলনায়। এবার তোরা বলবি স্যার ডিএই বা এল এর মধ্যে পার্থক্য কি, দেখো তুমি বলবে যে এই ওই গ্রুপটা মানে এইটুকু মনে রাখবি, লাস্ট থেকে যে প্রথম কার্বন মানে এই কার্বনটা, লাস্ট থেকে যে এই কার্বনটা তাই তো, এই কার্বনের ওই গ্রুপটা কোন দিকে আছে দেখো, তোমার সাথে কি, তোমার সাথে এটা হচ্ছে তোমার, মানে তোমার এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান, তাহলে এটা কোন দিকে, ডান দিকে আছে, মনে রাখবি কি বলেছে ডি কনফিগারেশন। আর এটা যদি এই ওইসটা ভালো করে, এই ওইসটা যদি আমার এই দিকে থাকতো, মানে পুরো সেম লিখলি, পুরো সেম লিখে দিবি, জাস্ট এই যে কার্বনের যে ওইসটা যদি বাম দিকে থাকে তাকে কি বলবি এল কনফিগারেশন, ওই যদি ডান দিকে থাকে তাহলে ডি কনফিগারেশন, আর ওইসটা যদি এইদিকে যদি ঘুরে লিখে দাও আর হাইড্রোজেন যদি এদিকে চলে আসে তখন তাকে বলো এল কনফিগারেশন। তোরা বলবি এদের মধ্যে পার্থক্য কি, বিশাল পার্থক্য আছে। কি পার্থক্য, মানে এদের কনফিগারেশন যদি চেঞ্জ হয়ে যায় না, মানে কোনটা রাসায়নিক ধর্ম চেঞ্জ হয়ে যেতে পারে। মানে দেখবে ডি গ্লুকোজ, সাপোজ আমি ধরো বলছি ডি গ্লুকোজ মানে বিষাক্ত নয়, কিন্তু এল গ্লুকোজ বিষাক্ত হতে পারে, তাই না। এবার ব্যাপারটা নিচে বুঝতে পারলে। আচ্ছা এবার দেখো এখানে কি আছে, অ্যালডিহাইড আছে, একে কি বলবো অ্যালডোজ, আর যেটা এখানে দিয়েছে অ্যালডোজ, দেখলাম মনে হচ্ছে কোথায় অ্যালডোজ, মানে গ্লুকোজ হচ্ছে কি অ্যালডোজ। যদি ফ্রুক্টোজ থাকতো তখন তাকে কি বলতাম কিটোজ, তাই তো, ফ্রুক্টোজ থাকলে তাকে বলতাম কিটোজ। মানে কেমন, ফ্রুক্টোজটা কেমন হয় CH2OH, এখানে নাম্বার 2 তে CO, আর এখানে কি থাকবে OH, এদিকে থাকবে OH, এদিকে থাকবে কি H, এদিকে থাকবে OH, এদিকে থাকবে হাইড্রোজেন, এদিকে থাকবে কি CH2OH। আচ্ছা একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো, দেখো এই যে এইখান থেকে আমাদের নাম্বার 4 নম্বর কার্বন থেকে এখানেও দেখো 4 নম্বর, হ্যাঁ এই দেখো এই যে পুরো ইউনিটটা এটা কিন্তু পুরোপুরি সেম, জাস্ট এই কার্বনটা চেঞ্জ করেছে, এই কার্বনটা এবং এই কার্বনটা, মানে নাম্বার 1 নাম্বার 2 কার্বনটা চেঞ্জ করেছে। আচ্ছা এখানে কি দেখো কিটো দেখতে পাচ্ছ, কিটো গ্রুপ, তাহলে কি বলবো কিটোজ, ঠিক আছে। যদি 5টা কার্বন থাকে তাহলে কি হলো পেন্টোজ, যদি 6টা থাকে তাহলে হলো হেক্সোজ, তাই না। এখানে 6টা কার্বন আছে, তাই তো। এবার এটা ভালোভাবে দেখবে, যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তখন তাকে হলো অ্যালডোজ, মানে যেটা গ্লুকোজ, আর কিটোজ যদি মানে কিটো গ্রুপ থাকে তাকে দেখে বলবো কি কিটোজ, যেটা হচ্ছে ফ্রুক্টোজ, এটা দেখো। এবার এই কোশ্চেনটা একই আমি করাচ্ছি। আচ্ছা এবার দেখো এগুলো বলে দিয়েছি, জুটেরাইন অলরেডি বলে দিয়েছি। আচ্ছা CO বিশিষ্ট একটি ভিটামিন, বিটুল অলরেডি বলে দিয়েছি। কয়েকটি প্রোটিন হরমোন, সেগুলো কি বলতো ইনসুলিন, গ্লুকাগন, অক্সিডেশন, এগুলো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। মিউটারোটেশনটা অলরেডি আমি বইতে আছে দেখবে, তাও আমি বলে দিয়েছিলাম। ধরো কোনো একটা আলোক সক্রিয় কম্পাউন্ড আছে, তাকে উপযুক্ত তোমরা দ্রাবকের মধ্যে দ্রবীভূত করলে সলিউশনের যে আপেক্ষিক যে রোটেশন বা অপটিক্যাল রোটেশনটা একটা পার্টিকুলার মানে কি বলবো মান অবধি গিয়ে সেখানে ফিক্সড হয়ে যায়। মানে আমি সাপোজ বললাম আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ, ঠিক আছে, এরা কিন্তু মিউটার রোটেশন দেখায়, এদের মিউটার রোটেশনের ভ্যালু কত হয় 52.7 ডিগ্রি। মানে কি দেখবে আলফা ডি গ্লুকোজের যে অ্যাকচুয়ালি অপটিক্যাল রোটেশনটা কত থাকে 112, আর বিটা ডি গ্লুকোজের কি থাকে 19 ডিগ্রি। এবার আলফা ডি গ্লুকোজকে এবং বিটা ডি গ্লুকোজকে যদি জলে দ্রবীভূত করে দিই, তবে এদের একটা পার্সেন্টেজ থাকে, যদি জলে দ্রবীভূত করি মানে উপযুক্ত দ্রাবকের মধ্যে, তখন কি হয় আলফা ডি গ্লুকোজটা মানে 112 ডিগ্রি রোটেশন থেকে ওটা কমে কত হবে 52.7 থেকে ফিক্সড হয়ে যাবে কমতে, এবং বিটা ডি গ্লুকোজের যে রোটেশনটা 19 ডিগ্রি থেকে বাড়তে 52.7 গিয়ে ফিক্সড হয়ে যাবে। এই যে মেকানিজমটা তাকে বলো কি মিউটার রোটেশন, বুঝতে ভালোভাবে দেওয়া আছে, মুখস্থ করে নিবি, দিয়ে কপি পেস্ট। এবার চলে আসো যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একই ধরনের উপাদান তৈরি করে, বা এই যে কোশ্চেনটা কোথায় গেল, হ্যাঁ গ্লুকোজ এবং ফ্রুক্টোজে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন। দেখো ভালোভাবে বুঝবে আমাদের না গ্লুকোজ এবং ফ্রুক্টোজের অ্যাকচুয়ালি স্ট্রাকচার যদি এঁকে ফেলে না বুঝে যাও, ভালোভাবে বুঝবে। আমি স্ট্রাকচার অলরেডি করিয়েছি। দেখো গ্লুকোজ, এক সেকেন্ড আমাদের হোয়াইট কালার নিতে হবে, দেখো সি অ্যালডিহাইড গ্রুপ, ঠিক আছে, এখানে কি নিতে হবে সি OH, এখানে কি হাইড্রোজেন, এদিকে চলে আসবে, এদিকে যেটা চলে আসবে দেখো ভালো করে বুঝবে, এদিকে চলে আসবে কি হাইড্রোজেন, এদিকে এক সেকেন্ড, এদিকে OH, এদিকে OH, এদিকে হাইড্রোজেন, এদিকে OH, এদিকে কি
হাইড্রোজেন, এদিকে কি যাবে CH2OH, এটা কি এটা হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে গ্লুকোজ। এবার চলে আসে কি বলেছে, এবার যেটা আমাদের বলেছে ফ্রুক্টোজ। তো দেখো ফ্রুক্টোজটা কি করব, CH2OH 2 নম্বর কার্বন কি থাকবে কিটো গ্রুপ বা কার্বনিল, এখানে কি থাকবে 4 নম্বর কার্বন থেকে পুরো একই মানে এই যে 4 নম্বর যা ছিল এর পুরোপুরি কপি পেস্ট করে দাও, মানে সি এদিকে হাইড্রোজেন এদিকে কি OH দেখো, আরে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, মানে 3 নম্বর কার্বন থেকে যা আছে এখানে পুরো কপি পেস্ট করে দাও, OH হাইড্রোজেন OH হাইড্রোজেন, এখানে কি হবে CH2OH। এবার হিসাব করে নাও তো কত কার্বন 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো ব্যাপারটা কি বলেছে, এটা কি, এটা হচ্ছে ফ্রুক্টোজ, এটা হচ্ছে ফ্রুক্টোজ, ভালো করে বুঝি ফ্রুক্টোজ। এবার ব্যাপারটা হচ্ছে কি, মানে এটাকে যদি ফিনাইল হাইড্রোজেন যদি দিয়ে দেই, এরা কিন্তু একই ধরনের ও সাজন তৈরি করে। গ্লুকোজ হলে হবে কি গ্লুকা ও সাজন, এবং ফ্রুক্টোজ হলে ফ্রুক্টো ও সাজন, ঠিক আছে। এবার কেন গঠন করে ভালো করে বুঝবে। প্রথম কারণ হচ্ছে কি বলতো, এদের C1 এবং C2 বাদে এদের কিন্তু একই বন্ডিং কানেক্টিভিটি, মানে C3C4, এটা দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কার্বন 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, দেখেছো 5 নম্বর 6 নম্বর। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখো, দেখো মানে C3 C4 C5 C6 সবার কিন্তু স্ট্রাকচার একই, শুধুমাত্র C1 C2 বাদে। ইভেন এদের সংকেত কি বলতো, C6H12O6, এরও কি C6H12O6, দুটো কারণ। 3 নম্বর যেটা ভাইটাল কারণ সেটা হচ্ছে কি বলতো, আচ্ছা এই গ্রুপের সাপেক্ষে, এই কার্বনিল গ্রুপের সাপেক্ষে এটা কি বলছে না, আলফা বলছে না, মানে এটা আলফা, তাহলে কি বলবো আলফা হাইড্রক্সি বলো, আলফা হাইড্রক্সি কার্বনিল, আচ্ছা এরও দেখো আলফা হাইড্রক্সি কার্বনিল আছে। দেখো এই মেন গ্রুপের সাপেক্ষে এটা কি আলফা পজিশন, এখানে হাইড্রক্সি আছে, তাহলে এরও কি থাকবে আলফা হাইড্রক্সি কার্বনিল, মানে যেটা ভাইটাল কারণ, মানে দুজনে কি আছে আলফা হাইড্রক্সি কার্বনিল, ঠিক আছে। এবার একে যদি আমি 3 মোল, ভালো করে বুঝবি, একে যদি 3 মোল মানে এই দুটোকে যদি 3 মোল আমি কি দিয়ে দিই, 3 মোল ফিনাইল হাইড্রোজেন মানে C6H5 NH2, তখন কি হবে দেখবে, তখন এখানে যেটা পাবো সিম্পল মেকানিজম, মানে তোমরা করবে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, তার পরের স্টেপে জল নির্গমন পড়ে এসছে, ভালোভাবে মনে রাখো, তাই না, ভালোভাবে মনে করো, তাই না। এখানে NH2 NH, এখানে কি লিখবে C6H5, জাস্ট কি করবে বলো তো, আর এখান থেকে না জল বের করে দিবে, ঠিক আছে। জল বের করলে আলটিমেট যে প্রোডাক্টটা পাবো না, C ডাবল বন্ড N, তারপর কি পাবো NH C6H5, এটা কার্বন C6H5। আচ্ছা নিচে কি থাকবে, এটা হাইড্রোজেন থাকলো আমার, এখানে হাইড্রোজেন দিয়ে দাও, এখানে সেম NH, তাই তো। আর এখানে কি থাকবে C6H5, 4টা 11 2, হ্যাঁ। তারপর এখানে কি লিখবে, এখানে যেটা করলো নিচে যে এই যেটা এটা আমি আচ্ছা লিখে দিই, এখানে থাকবে হাইড্রোজেন, এখানে থাকবে OH, এখানে থাকবে OH, এখানে থাকবে হাইড্রোজেন, এখানে থাকবে OH, এখানে থাকবে হাইড্রোজেন, এখানে থাকবে CH2OH, এটুকু। যদি এটা গ্লুকোজ থেকে পাই তাহলে লিখবে কি গ্লুকা ও সাজন, আর যদি ফ্রুক্টোজ থেকে পাই একই প্রোডাক্ট পাবো দুটোর ক্ষেত্রে, তখন আমরা বলি কি ফ্রুক্টো ও সাজন। কেন নিচে কারণগুলো বুঝতে পারলে, প্রথম কারণ হচ্ছে এদের C1 C2 বাদে C3 থেকে একদম C6 এদের সম আকৃতি বা সম স্ট্রাকচার পাওয়া যায়। আর নাম্বার 2 কারণ কি হচ্ছে, দেখো এদের কিন্তু মানে এদের মানে সংকেত কিন্তু একই C6H12O6। ইভেন দেখো সবচেয়ে যেটা মেন রিজন সেটা হচ্ছে এদের কি দেখা যায়, দুজনের ক্ষেত্রেই আলফা হাইড্রক্সি কার্বনিল, ঠিক আছে। অ্যালডিহাইডটাও কার্বনিল গ্রুপ এবং কিটোনটাও কার্বনিল গ্রুপ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। এবং